গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেকটা সকাল সকালই উঠে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। অনেক কাজবাজ আমার হয়ে গেছে, তারপরে এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর আজকের ব্লগটা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা। কারণ আজকে যাব হাবড়াতে মার্কেটিং করতে, যেহেতু সামনেই চলে এসেছে জামাই ষষ্ঠী। তো অনেক রকম মার্কেটিং আছে, সেগুলো নিয়ে করব। তো সকালবেলা দেখো রান্নাবান্না করে নিয়েছিলাম, আর ওদিকে এসেছিলো মামা শ্বশুর, তাকেও দিয়ে দিয়েছিলাম রুটি, ডাল, মিষ্টি। তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম আম দিয়ে রুটি। দেখো মশলাটাকে কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, আর আলু তো আগেই ভেজে রেখে দিয়েছি। ভীষণ গরম, এত গরম লাগছে যে রান্নাতে মনটাও নেই। কষিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, তারপরে আলুগুলো দেবো। তো চলো, বেশি কথা বলতে পারছি না, ভীষণই গরম লাগছে। দেখো চিকেনটাকে ভালো করে কষাচ্ছি, আলুও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আজকে চিকেনের পিসগুলো অনেকটা বড় বড় পিস করেছি, জানো তো, মানে পিস করে নিয়ে এসছে। কারণ তোমাদের দাদাভাই বলছে যেহেতু মামাকে দেওয়া হবে, ঠিক আছে, যাতে খারাপ না বলে সেই জন্য বড় বড়, তাই বলে অনেক বড় বড় পিস। দেখো এই দেখো, এই দেখো এক একটা পিস দেখো কত বড় বড়। রান্না করছি, দেখো মুখের অবস্থা, স্নান করে গেছি ঘেমে, এই জন্য এখনো পর্যন্ত ক্যামেরার সামনে আমি আসিনি, শুধুমাত্র এই কারণে। ঠিক আছে, মানে বারে বারে মুখ ধুতে হচ্ছে, এত বাজে অবস্থা, মানে ভীষণই ঘেমে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা। যারা রান্না করে রান্নাঘরে থেকে তারাই জানে, আর আমার রান্নাঘরটা একদমই ছোট, তোমরা সবাই জানো। তো খুব কষ্ট হচ্ছে। তো চলো দেখতে থাকি। এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ করে রান্নাবান্না সেরে সবাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু বের হব মার্কেটে। তো দেখো চিকেনটা আমার হয়ে গেছে, আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। বাটির মধ্যে একটু লেবু, শসা আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর একটা শসা কাটবো। ওদিকে না খেতে দিয়ে দিয়েছি শ্বশুরকে আর মামা শ্বশুরকে। আর মামা শ্বশুর এসছে দিল্লি থেকে, বেশি দিন থাকে না, ওই 2-1 দিন থাকে, তো 2 দিন থাকবে এবার মামা শ্বশুর। আর এই দেখো মিষ্টি নিয়ে এসেছিলো, আর ওদিকে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, সাথে দিয়েছিলাম টক দই। খাবারটা যখন গোছাচ্ছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভাবছিলাম যে কতটা তাড়াতাড়ি দিয়ে তারপরে আমাকে আবার বেরোতে হবে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, তখন তো বুঝতেই পারো সেই ছেলে মেয়েকে নিয়ে বেরোতে হবে, অনেকটা সমস্যা। কারণ নিজে রেডি হব, ওদেরকে রেডি করব, তারপরে বের হব। আর এই দেখো দুজনকে দিয়েছি খেতে। এটা হচ্ছে আমাদের মামা শ্বশুর, আর হচ্ছে এটা তো আমার শ্বশুর মশাই, সবাই জানো। তো মামা বলছিল যে বৌমা কিসের ভিডিও হচ্ছে, ইউটিউবের? আমি বললাম যে হ্যাঁ। তো মেয়ের সাথে কথা বলছিল, ঠিক আছে। তো দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি, দুজন মিলেই খাওয়া দাওয়া করছে, আর আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নেব। বাবার আর মামার খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি বেরিয়ে যাব মার্কেটের উদ্দেশ্যে, মানে কি কি শপিং করি সেগুলোই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আজকের ব্লগটা এখনও পর্যন্ত যারা আছো প্লিজ একটা করে লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এই যে খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছি আমি, আর আজকে কিন্তু শাড়ি পরে যাচ্ছি। আজকে চুড়িদার পরিনি, যেহেতু আমি বাইকে যাচ্ছি না, টোটো রিজার্ভ করেছি, টোটোতে করেই যাব। আর ছেলে মেয়েকে রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, কারণ কি ও দুপুরবেলাতে অনেক সকাল সকাল এসেই আর কি খাওয়া দাওয়া করে পর চলে গেছে। আর আমি এই যে পিকুকে খাবার দিয়ে আর কি গেটটা তালা দিয়ে যাচ্ছি। আর মামা একদম উপরের ঘরটাতে রয়েছে আর কি, উপরের ঘরের থেকে ওই ঘরে যাওয়ার একটা ব্যবস্থা আছে, তো ওই দিক থেকে মামা আসা যাওয়া করতেই পারবে। যাই হোক দেখো এই যে চলে যাচ্ছি টোটোতে করে। প্রথমেই চলে এসেছি হাবড়াতে, হাবড়া সুপার মার্কেটের এখানেই এসেছি। এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনবো, কেনার পর চলে যাব কসমেটিক্স মার্কেটে, সেখানে গিয়েও অনেক কিছু কিনবো। আর এখান থেকে আজকে কিনবো, পিঙ্ক কালার নেই, আর
জেঠু আসেনি? মারিস তুই? কালারগুলো সুন্দর লাগছে। তিনটে করে সাইজ, তাই তো? হ্যাঁ বাবা, তিনটে করে সাইজ। এটা দেখবি না? আচ্ছা বলো কোনটা কত? আচ্ছা ভালো গেঞ্জি রাখতেছে। সকালবেলা কি মানতে করে বলো? 10 পিসের মাল দেবো? না না না, এটা হচ্ছে এল সাইজ, হবে নাকি? তাই ডবল এক্সেল বের করতে হবে। ডবল এক্সেল তাই না এটা? সুতির তো পুরোটাই না? এমনি প্যান্ট না পাটিয়ালি? ডবল এক্সেল এটা তাই না? ওন্না। আচ্ছা নিচটা একটু কাজ করা হলে ভালো হতো না? এক্সেল সাইজ এটা। এই তো জানবে যে হাবড়ায় আসলেই এই দাদার দোকানে কুর্তি কিনতে হবে, সবাই জানে। পাইকারিতে যদি নিতে হয় আরো ভালো কোয়ালিটির মাল। আড়াইশোর কাছে তাহলে, তাই তো? এই ছোট ছোট মশারিগুলো জামা আরো আছে, তুমি বলো জামা কোন সাইজের জামা নেবে? তো সব হবে না। প্লাস্টিক লাগবে না, আমার ব্যাগ আছে। একদম পিএল মেডিকেল গলিতে গেলেই হবে এখানে। দেখো তারপর চলে আসছিলাম হাবড়াতে। তো হাবড়া পিএল মেডিকেল গলিতে এখানে এসে বেশ কিছু পারফিউম, তারপরে টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র যেগুলো আমি কিনলাম। তো আমার জন্য বেশ কটা ক্রিম কিনেছিলাম। তো দেখো এই যে এই ক্রিমগুলো দেখছিলাম যে কোনটা ভালো হয় বা কোনটা ইউজ করা যায়। আমি তেমনভাবে কোনো ক্রিম ইউজ করি না, সেই জন্য একটু ভয় লাগছিল যে কি নেব কি না নেব। তারপরে দেখো চলে এসেছি আরও একটা দোকানে। এখানে কিন্তু অনেক ধরনের পাইকারি জিনিস পাওয়া যায়। তো এখান থেকেই বেশ কিছু জিনিসপত্র আমি কিনবো না। কোনো জিনিস নিয়ে বেশি ঘাটাঘাটি পছন্দ করি না, একবার যেটা দেখি সেটাই আমি নিয়ে নিই খুব সহজেই। আমার নেওয়া হয়ে গেছে। আমাকে ওগুলো না দাও, এই দুটো দুটো বান্ডেলই দিয়ে দাও। এটাও দাও, এটাও দাও, ওটাও দিয়ে দেন। এইগুলো কি হ্যাঁ এগুলো কি ধরে নিতে হবে? তোমার এমনি খুলে যাচ্ছে, এই জন্য জিজ্ঞাসা করলাম যদি। আচ্ছা এইগুলো কত করে? এই কানের গুলো
এই কানেরগুলো কত? এই দোকানে না আরও একজন গেছিলো বয়স্ক কাকিমা, তো আমি যেটাই নিই সেটাই ওনার পছন্দ হয়ে যায়, এমন একটা জ্বালা। তারপরে আর কি ওই কাকু খুবই রেগে গেছিলো, বলছে যে তোমাকে আমি মাল দেখাচ্ছি, ওর মালগুলো তুমি নিচ্ছ কেন টেনে টেনে। তো এইরকমই আর কি, আর যেখান থেকে যেই জিনিসটা বের করছে না ওরকমভাবে ফেলে রেখে দিচ্ছে। আর এই যে দেখো একজন একটা পাউডার হাতে নিয়েছিল, সেটা নিয়ে আর তিনি প্যাকিং করতে পারলো না, তিনি আবার আমার হাতে ধরিয়ে দিল। এই ধরনেরই কিছু মানুষজন থাকে। আমার ব্যাগ আছে, আমার টোটো দাঁড়িয়ে আছে, তুমি বিল করো, তাহলে কত হচ্ছে সেটা দেখো। 4টে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো জায়গাতে জিনিস বের করলে সেখানে ঢুকিয়ে রাখলে সেটা ভালো হয়। কি জল 5 কি কি কেনাকাটা করেছি না করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখো এই যে কত সুন্দর লাগছিল তাই না, রাস্তার ধারে যেই গ্রামের পরিবেশটা না খুবই ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগ গাছপালাই দেখতে পাবে। তারপরে দেখো চলে এসেছি বাউগাছি বাজারে, তো এখান থেকে নিয়ে নেব আইসক্রিম। তো কুলপি একটা আইসক্রিম আছে, খুব ভালো টেস্টি যেই আইসক্রিমটা, তো মানে একবার নিয়ে গেছিলাম, খেয়ে ভালো লেগেছে। তো তোমাদের দাদাভাই না রোজ দিন নিয়ে যায় এই আইসক্রিমটা, তবুও আমাদের খেয়ে হয় না, এত ভালো লাগে এই আইসক্রিমটা। তো সেটাই বলছিলাম ওর সাথে, ওই যে যেই দোকানদার তার সাথে আর কি কথাটা বলছিলাম। তো বলছে বৌদি তোমরা এত আইসক্রিম খাও। তো যাই হোক দেখো এই যে কথা বলতে বলতে আইসক্রিমটা নেওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়ে ক্যামেরা ধরেছিল আর ছেলেও চলে গেছিলো আইসক্রিম দেখবার জন্য আর কি কি নেবে না নেবে। তো আমি দেখছিলাম যে দোকানের ভেতরে আর কিছু নেওয়া যায় নাকি, তো বেশ কিছু জিনিসপত্র নিয়েছি। আরবি শিখি গেছে। হ্যাঁ বলে দে যেটা। হ্যাঁ ভিডিও চলে আসবে, একদিন জায়গা পাচ্ছি তো, কত একদিন জায়গা পাচ্ছি। আচ্ছা এইগুলো কত করে, এই যে তোমার কত করে ঢোকা তুমি দেখতে পাবে, বুঝলে বালা যা তুমি ফলো করো। কি এ কোল্ড ড্রিঙ্কস এর রাজু দেখে বড় হই। দেখো এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলাতে। তো এই যে দোকান খোলা রয়েছে, বাদবাকি সমস্ত কাজবাজ আমার করা হয়ে গেছে। আর ভীষণই কষ্ট হয়ে গেছিলো এই দোকান মানে এসে খোলা, আর অত রকমের মাল ঠাল কিনে নিয়ে এসেছি, তো অনেক কষ্ট হয়ে গেছে এই গরমে। তো সেই জন্য আর পরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আবার যাব রান্না করতে, তো চলো তার আগে দোকানটা বন্ধ করে নিই। দেখো তারপরে রাত্রেবেলা রান্নাবান্না করতে চলে এসেছিলাম, রাত্রেবেলার জন্য করে নেব রুটি। তো এখানে এই যে আটা মেখে নিচ্ছি, আর ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ছোলার ডাল। তো রুটি আর ছোলার ডাল করব। তো দেখো এই যে আজকে না রুটিগুলো একবারে বেলে নিয়েছি বেশ কটা করে, তারপরে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ কি ওই বারে বারে বেলতে আর ভাজতে গেলে না অনেকটা সমস্যা হয়ে যায়। ওই জন্য 8টা কি 10টা মতো আমি বেলে রেখেছিলাম, তারপরে আবারও বানিয়েছি। তো যেহেতু মামা রয়েছে, মামাকে একটু টাইম টু টাইম তো খেতে দিতেই হবে তাই না, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি রুটিটা আর ডালটা করে নিয়েছিলাম। আর মামা সন্ধ্যাবেলাতে চা খায়নি, তো মামাকে ওই চপ মুড়ি তারপরে আম এসব দেওয়া হয়েছিল, এইসবই খেয়েছিল মামা। তো দেখো এই যে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেবে আমার ভিডিওটা করবার জন্য। প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, আমাদের পাশে থাকো, আমরা ছোট্ট মোট্ট ব্লগার, তো তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা প্রত্যেকটা জিনিসই আমাদের খুবই প্রয়োজন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই বাই।